আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখব পিন্টারেস্টের এই পিনগুলা মাত্র একটা ক্লিকের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কিংবা অনলাইনের যে কোনো প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব থেকে কোনো ভিডিও কিংবা ফেসবুক থেকে কোনো পিকচার কিংবা কোনো ওয়েবসাইট থেকে যে কোনো রকমের ফটো আমরা একটা ক্লিকের মাধ্যমে কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে পিকচারগুলো বা ফটোগুলো বা ভিডিওগুলো কিভাবে পিন করব। তো চলুন দেখে আসি। ওকে, আমরা নর্মালি একটা পিকচার বা ফটো কীভাবে পিন করতাম, এখানে ক্লিক করতাম। দেন এখানে যদি আমাদের কম্পিউটার থাকে, তারপরে এখানে আমাদের কোথায় রাখছি, সাপোজ এখানে একটা ইমেজ আছে, সাপোজ এখান থেকে এই পিকচারটা সাপোজ নিলাম। দেন ওপেন, এইখানে একটা ইউআরএল লিঙ্ক আমাদের দিতে হবে। এইভাবে দেওয়ার পরে তারপরে কন্টিনিউ, এখানে তারপরে আমাদের একটা ডেসক্রিপশন দেওয়ার পরে তারপরে আমরা আমাদের কোন বোর্ড এটা সেভ করব, টেস্ট বোর্ড। ওকে, এই বোর্ডের আন্ডারে আমরা সেভ করব। এখানে সেভ করলাম, দেওয়ার পরে তারপরে ক্লোজ। দেখেন কতগুলো অপশন এখানে করতে হলো। আর তার আগে অবশ্যই যদি আমাদের অনলাইনে কোনো ইমেজ থাকে, এই সাইটটা, এটা আমার একটা ক্লায়েন্ট একটা এই সাইটটা দিছে, তো এখান থেকে যদি আমি কোনো ইমেজ আমাদের অ্যাকাউন্টে পিন করতে যাই, তাহলে এখান থেকে অ্যাডপাস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে তারপরে এই স্টেপে আমার অ্যাডপাসটা আপনি ইমেজ ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে আপলোড দিবেন, ডেসক্রিপশন অ্যাড করবেন, লিঙ্ক অ্যাড করবেন, তারপরে সেভ করবেন। কতগুলো স্টেপ। আর আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে মাত্র একটা ক্লিকের মাধ্যমে যে কোনো ইমেজ বা ভিডিও আমরা আমাদের বোর্ডে পিন করতে পারবো। তো আমরা কীভাবে একটা ক্লিকের মাধ্যমে কোনো ইমেজ আমাদের অ্যাকাউন্টে পিন করব, তো সেজন্য আমাদের প্রথমে যেতে হবে টুলসে। আমি মোজিলা ফায়ারফক্স ইউজ করছি, তো মোজিলা ফায়ারফক্সে আপনি যাবেন টুলসে যাওয়ার পর অ্যাডভান্স, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি দেখেন এখানে কতগুলো অপশন আছে, তার ভিতরে আপনি ক্লিক করবেন 2 নম্বর অপশন এক্সটেনশনস। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা সার্চ অপশন শো করবে। তো এখানে আপনি সিম্পলি লিখবেন সেভ বাটন ফর পিন্টারেস্ট। তো এই লেখাটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই লেখাটা আপনি এখানে জাস্ট লিখবেন বা লেখাটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে সার্চ দিলেই আপনি এই এক্সটেনশনটি খুঁজে পাবেন। দেখেন প্রথমে এই লেখাটা লিখে সার্চ দিলে সর্বপ্রথমে আপনি পাবেন সেভ বাটন ফর পিন্টারেস্ট। এটা পেলে এটা জাস্ট আপনি সিম্পলি ইনস্টল দিবেন। কীভাবে আমি দেখাই দিতেছি, দেখেন। তো আপনারা সার্চ দিলে এরকম পাবেন, ইনস্টল লেখা থাকবে। এখানে জাস্ট আমি এটা ইনস্টল দিয়ে দেখা দিতেছে আপনাদের। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে 1 সেকেন্ডের ভিতরেই আপনার এটা কি হলো, এটা এখানে ইনস্টল হয়ে গেল। তো এটা আমার দরকার নাই আসলে, সেজন্য আমি এটা ডিসেবল করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। তো আমাদের দরকার হলো এই এক্সটেনশনটার সেভ বাটন ফর পিন্টারেস্ট। তো এটা ইনস্টল দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এইখানে একটা এক্সটেনশন নতুন একটা অ্যাড হবে। তো এটা অ্যাড হলেই আমরা আমাদের যাব ওয়েবসাইটে, আমরা যেখান থেকে আমাদের ইমেজ কী করব, আমাদের বোর্ডে পিন করব। তো আমাদের ওয়েবসাইট আসার পরে আমরা কোন ইমেজটি আমাদের বোর্ডে পিন করব, সেই ইমেজের ডানে, মাউসের ডানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন সেভ ইমেজ ফর পিন্টারেস্ট, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের একটা বোর্ডের লিস্ট চলে আসবে। আমাদের যদি অ্যাকাউন্টে বোর্ড থাকে ক্রিয়েট করা, দেখেন বোর্ডের একটা লিস্ট চলে আসছে। তো আমি আপনাদের দেখানোর জন্য টেস্ট বোর্ড নামে একটা বোর্ড ক্রিয়েট করছি। তো এই বোর্ডে আমি সেভ করছি। তো ওকে, সেভ হয়ে গেল। আমি আরও দুটো ইমেজ সেভ করি, এই ইমেজটা সেভ করব। সেভ হইতে আবার সেভ, দেন এখান থেকে আমি এই দুটো নিচ্ছি, এখান থেকে ব্ল্যাক একটা নেই। ওকে, সেভ হয়ে গেল। তো আমরা আমাদের বোর্ড দেখে আসছি যে আমাদের বোর্ডে কি ইমেজগুলো পিন হয়েছে কিনা, যেগুলো আমরা পিন করলাম। তো ওকে, আমরা আমাদের বোর্ডটা পেয়ে গেছি। দেখেন টেস্ট বোর্ড। তো এই বোর্ডটা যদি আমরা ওপেন করি, আমরা 3টা ইমেজ দেখেন, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, আর হচ্ছে এই 3টা ইমেজ আমরা ওয়েবসাইট থেকে এখানে পিন করছি। আর এই ইমেজটা আগে পিন করা ছিল। তো ওকে, এইভাবে আমরা যদি অনলাইনে যে কোনো জায়গা থেকে আপনার গুগল, ইয়াহু, যেখানে বলেন আপনি যে কোনো অনলাইনে যে কোনো সাইট থেকে আমরা
এইভাবে ইমেজের জাস্ট ডানে ক্লিক করব, ডানে ক্লিক করলে আমরা আমাদের অপশন পেয়ে যাব, তারপর আমরা আমাদের বোর্ডে পিন করব। তো এইভাবে আমরা ইমেজ বা ফটো পিন করতে পারি। আর এখন আমরা ভিডিও কীভাবে পিন করব, তো ভিডিওর জন্য আমরা যে ভিডিওটি পিন করব, সাপোজ আমি একটা ভিডিও সিলেক্ট করছি এই ভিডিওটা, তো এখান থেকে আমরা সেভ ইমেজ ফর পিন্টারেস্ট, এখানে ইমেজ লেখা আছে যদিও, কিন্তু ওখানে ইমেজ আকারে শো করবে, কিন্তু এখানে কেউ ক্লিক করলে তখন ভিডিও প্লে হবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখছি, এখানে জাস্ট ক্লিক করব। ওকে, আমরা আমাদের বোর্ডটা সিলেক্ট করে দেব। দেখেন আমরা কিন্তু একটা ভিডিও পিন করলাম আমাদের এই টেক্সট বোর্ডে। এখন আমরা আমাদের বোর্ডে যদি রিলোড দিই, তাহলে দেখেন রিলোড দিলে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। তো এখন যদি কেউ আমাদের এই পিনটিতে ক্লিক করে, দেখেন ক্লিক করলে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। তো দেখেন আমি সাউন্ড অফ করে রাখছি, তো সেজন্য এই ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে, দেখেন ভিডিওটা কিন্তু চলছে। তো এইভাবেই আমরা আমাদের ইউটিউব থেকেও যে কোনো রকমের ভিডিও আমরা আমাদের অ্যাকাউন্টে পিন করতে পারি মাত্র একটা ক্লিকের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিওতে কীভাবে অতি সহজে একটা ক্লিকের মাধ্যমে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে ভিডিও কিংবা ইমেজেস যে কোনো জায়গা থেকে পিন করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি তারপরে কোনো রকম কোশ্চেন, কনফিউশন বা কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। তো ভিডিওটি বেসিক্যালি আজকে বেসিক লেভেলের ছিল। তো বেসিক লেভেলে যারা আছে আশা করি আপনাদের উপকার আসবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। Yeah, that body's a blessing, girl. I ain't trying to pressure her. She messed with the temperature. Hard road this